আমরা আজকে পড়াবো ল্যাক্রিমাল ফিস্টুলা। ল্যাক্রিমালকে আমাদের বাংলায় বলা হয় কনিনিকা। এই চক্ষু চ্যাপ্টারে গিয়ে কনিনিকা বা ফিস্টুলা বা ডিসচার্জ এই সমস্ত গুলির মধ্যে দেখলে তোমরা রেপার্টারিতে পাবা, বা ওষুধ পড়তে পড়তে অনেক মেডিসিনের মধ্যে লেখা আছে। ল্যাক্রিমাল ডাক্ট, ল্যাক্রিমাল কিন্তু একটা স্থানের নাম। যেমন ফিস্টুলা ইন অ্যানো, অর্থাৎ মলদ্বারের নালিকা। বোঝা গেল? অ্যানো মানে অ্যানাস, সেখান থেকে অ্যানো বলা হয়। তাহলে মলদ্বারের নালিকা ফিস্টুলা ইন অ্যানো। তাহলে ফিস্টুলাটা কোথায়? না ল্যাক্রিমাল ডাক্টে। এখানে যে ডাক্ট আছে, আমাদের চোখে যদি কোনো ওষুধ দেওয়া হয় তাহলে সেই আস্বাদ আমাদের কিন্তু জিহ্বাতে চলে আসে। তোমরা যদি মুখ নাক টিপে ধরে দম ছাড়ার চেষ্টা করো তাহলে দেখবা এখান দিয়ে বায়ু নির্গমন হচ্ছে, বুঝলে? তাহলে এখান দিয়ে কিছু দিলে সেই ডাক দিয়ে আমাদের জিহ্বাতে চলে যায়। কান, চোখ আর নাক তিনটে একটা কানেকশন থাকে। তাহলে এই ল্যাক্রিমাল ডাক্ট যদি কোনো ক্রমে ইনফ্লামেশন হয় প্রথম অবস্থায় এবং সেটা পরবর্তীতে পাস ফর্মেশন হয় এবং প্রায় পুঁজ বের হয়, অর্থাৎ নালী ক্ষতে রূপান্তরিত হয়। ফিস্টুলা মানে নালী ক্ষত, ক্ষতটা নালী, নল সংযুক্ত স্থানে ক্ষত বা নালী হয়ে গেছে। তাহলে এই ফিস্টুলা, ল্যাক্রিমাল ফিস্টুলা কিন্তু আমাদের হোমিওপ্যাথিতে খুব সুন্দর ট্রিটমেন্ট হয়, জানো তো। প্রথমত অ্যালোপ্যাথি এগুলি তো কেটে দেয়, কেটে দেওয়ার পরও দেখেছি আবার হতে, তাতে অনেক সময় চোখের নানান ধরনের বিভ্রাটও তৈরি হয়। তাহলে এই ল্যাক্রিমাল ফিস্টুলা অনেকের মধ্যে আমরা পাই, আর কেউ বলে ওর মধ্যে ধুলো জমে গেছে। না, এই কথাগুলি কিন্তু যুক্তিযুক্ত নয়। ধুলো তো সবার চোখেই যায়, তাহলে ওর চোখে গিয়ে ল্যাক্রিমাল ডাক্টের মধ্যে জমে গেল আর জমলো না, রোগ। যদিও ধুলো যায়, এটা তো উত্তেজক কারণ, ফান্ডামেন্টাল কারণ নয়, মূল কারণ নয়। মূল কারণ হচ্ছে প্রাণ শক্তি রোগ শক্তি দ্বারা আক্রান্ত, রোগ প্রসবকারিণী শক্তি দ্বারা আক্রান্ত। বোঝা গেল? তাহলে এইবার ল্যাক্রিমাল ফিস্টুলা হলে আমাদের হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট আছে। আমরা আজকে অন্তত 3টে মেডিসিন নিয়ে আলোচনা করব। তারপরের দিনকে আমরা বেশ কতগুলি মেডিসিন, অন্তত গোটা 12 মেডিসিন আছে। 3 চ্যাপ্টারে করলেও করা যাবে, দেখি 2 চ্যাপ্টারে যদি হয় ভালো, না হলে 3 চ্যাপ্টারে করবো, 3টে এপিসোডে করব। আমরা প্রথমত এখানে ওষুধটা নিচ্ছি সাইলেশিয়া, মার্কসল আর হিপারসালফার। সাইলেশিয়া, মার্কসল, হিপারসালফার 3টে মেডিসিনই কিন্তু আনহেলদি স্কিন, অস্বাস্থ্যকর চর্ম। তার মানে চর্মে ক্ষত হলে, কেটে গেলে, কোনো ফুসকুড়ি হলে সারতে চায় না, তাই না কি? আচ্ছা, 3টে মিল আছে। মিল কোথায় কোথায় নেই, কোনটার কি লক্ষণ? আমরা যদি সিলিকা দেখি তাহলে সিলিকা শীতকাতর, আর মাথা সে ঢাকা পছন্দ করে। মাথাটাই সর্বশরীরের মধ্যে মাথাটায় শীতটা বেশি লাগে। যদিও সিলিকা কিন্তু একটু তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন, আর মার্কসল যদি বলা হয় তাহলে মার্কসলের বৃদ্ধিটা সাধারণত ঠান্ডায় আবার গরমে। সিলিকা কিন্তু এখানে উষ্ণ সেক পছন্দ করে, যদি একটু ব্যথা যন্ত্রণা হয় উষ্ণ সেক পছন্দ করে, কিন্তু মার্কসলে উষ্ণ সেক দিলেও বাড়ে, আবার ঠান্ডা দিলেও বাড়ে। আর যদি হিপার হয় তাহলে হিপারের পোস্টটা হবে গাঢ়, একটু হলুদ, ঘন, প্রচন্ড শীতকাতর রোগী, এবং কোথাও কেটে গেলে পাশাপাশি লিম্ফ গ্ল্যান্ডগুলি ফুলে যায়। 1 নাম্বার ওই রকমই বলে খানিকটা,
মাকসল। সিলিকায় ফলে না তা নয়, কম। সিলিকায় ফলে, তবে কম। সিলিকার পুষ্পটা হয় জলীয় পদার্থ, একটা আষ্টে গন্ধ থাকে। হিপার সালফারের পুষ্পটা পচা পনিরের মতন গন্ধ থাকে, টক গন্ধ থাকে। মাকসলের পারদ পারদ গন্ধ থাকে। বোঝা গেল? হিপার সালফার প্রচন্ড ক্রুর এবং সবকিছু সে ক্ষিপ্র গতিতে করে। দেখা আছে নাপিতে অনেক সময় সব জাগে তার পৃষ্ঠপোষকতার গলায় খুর লাগিয়ে দিই, একটা খেয়াল জানে। বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার একটা চিন্তা ভাবনা, রেগে গেলে এরকম একটা ক্রুর ভাব তার মনের মধ্যে আসে। হিপার কিন্তু প্রচন্ড স্পর্শকাতর। হিপারের রোগী প্রচন্ড স্পর্শকাতর। তাহলে ল্যাক্রিমাল ডাক্টে যদি ইনফ্লামেশন হয়, হিপার হলে যত স্পর্শকাতর হবে, মাকসলে তার থেকে কম। আবার সিলিকায়ও তার থেকে একটু কম হয়। তাহলে পুষ তিন রকমের। সিলিকার পুষ পাতলা আষ্টে গন্ধ, মাকসলের পুষ আরেকটু ঘন সাদাটে, আর হিপার সালফারের পুষ গাঢ়। একটা মাথা ঠান্ডা পছন্দ করে, উষ্ণতা পছন্দ করে, এখানে সামান্য উষ্ণতাও পছন্দ করে। একজন ঠান্ডা গরম কোনোটাই পছন্দ করে না, রাত্রে বৃদ্ধি হয়। আর হিপারের গরম পছন্দ হয়, গরম সেট পছন্দ হয়, প্রচন্ড শীতকাতর। বুঝে গেল? যদি আমরা এমন ধরনের লক্ষণগুলি পাই, তাহলে আমরা কিন্তু ল্যাক্রিমাল ফিস্টুলা রোগীকে এই তিনটে মেডিসিন নিয়ে যদি আমরা ইন্ডিভিজুয়াল করি, তাহলে আমাদের পেশেন্টটা সিলিকার পেশেন্ট না হিপারের পেশেন্ট। মেন্টালে দেখা যাচ্ছে অস্থির, একটু মোটা বুদ্ধি সম্পন্ন, কম্পন সংযুক্ত মাকসল। আর হিপারের ক্রূর স্বভাব, ক্ষিপ্র গতি সবসময়, বুঝতে পারছো? খেপে যাওয়া, হঠাৎ রেগে যাওয়া, এই ঘরে আগুন ধরিয়ে দেবো, এরকম একটা। অনেক সময় রেগে গিয়ে গলা টিপে ধরে, নাকতে ধরে, কিন্তু নাকতে কিন্তু এরকম স্পর্শকাতর আনহেলদি স্কিন না। তোমাকে খেয়াল করতে হবে, কারণ এখানে পাস ফরমেশন হচ্ছে, সেল কোষটা ডিস্ট্রয়েড হচ্ছে, ড্যামেজ হচ্ছে, পুষ তৈরি হচ্ছে। কোন কোন মেডিসিন গুলির এইরকম ধরনের ক্ষমতা আছে একটু ভাবার দরকার। বোঝা গেল? তাহলে মাকসল একটু বোকা বক্কেশ্বর, একটু মোটা বুদ্ধি, আর তার একটু সিভিলিক টেন্ডেন্সিটা বেশি। সিভিলিক টেন্ডেন্সিটা বেশি। হিপারের মধ্যে শরিক সিমটমসের অগ্রাধিকার বেশি। আর সাইলেশিয়া সোরা সিভিলিক টিউবারকুলার ধাত, সোরা সাইকো সোরা সিভিলিক টিউবারকুলার ধাত। বোঝা গেল? নালী প্রবণ, যে কোনো নালী প্রবণ অবস্থার মধ্যে সিলিকার অবস্থানটা 1 নম্বর, মাকসল 2, হিপারের 3, এরকম ভাবে আমরা গণ্য করতে পারি, মানে গ্রেড হিসাবে। তাহলে আমার রুগীটা যদি মাকসল হয়, তাদের পিপাসা থাকবে, সরস জিহ্বার সাথে অতিরিক্ত পিপাসা, জিহ্বাটা থলথলে, দাঁতের দাগ থাকবে, বাম পাশে চেপে শোয়া পছন্দ করে, ডান পাশে চেপে শুলে বাড়ে। আর রাত হলে এই ল্যাক্রিমাল ফিস্টুলায় যন্ত্রণা হয়, একটু কষ্ট হয়। রাত্রিটা মার্কেট রোগীর কাছে, যে কোনো রোগে রাত্রিটা মার্কেট রোগীর কাছে খুব ভালো যায় না। নিশ্চিত স্রাব ঘর্মপ্রবণ, ক্ষত থেকে যে রস নির্গমন হয় কখনো একটু হাজাকারক হতে পারে। বুঝা গেল? এই অবস্থাগুলি আমরা কিন্তু মার্কেট রোগীর মধ্যে পাই। দেখো, রুগী দেখতে গেলে কোন জায়গায় কোন রুগীটাই পাবা কি বলা যাবে না। দেখো, ল্যাক্রিমাল ডাক্ট ফিস্টুলা আমি তোমার কাছে আসলো, কিন্তু কেস রেকর্ড করতে করতে দেখলে এটা 3-4 মাস ধরে একটা জ্বরও হয়, বলছে না হয়, একটু জ্বর হয়, রোজ হয়, 12 বেশি, মানে নিত্য মরার কাঁধে কি আর নিত্য উপস্থিত দেয় কি? একটা মানুষ যখন কন্টিনিউয়াস ভুগতে থাকে তখন তার সেটা সহ্য হয়ে যায়, তো কখন জ্বর হবে?
না, দিনে আসে না, ওই সন্ধ্যে হলেই জন্য জ্বর আসে, কিন্তু জ্বরের জন্য তোমার কাছে আসেনি, তোমার কাছে এসে ল্যাক্রিমাল ফিস্টুলা। কিন্তু ওখানে কিন্তু মাস তোমাকে সাহায্য করে দিল, মাস নির্বাচন করতে সাহায্য করে দিল। পদদ্বয়ে ঘর্ম চাপা পড়লে কিন্তু সিলিকার রোগ লক্ষণগুলি তৈরি হয়। পদ, পায়ের তলায় ঘাম বা দেহের অন্য কোথাও ঘাম যদি হয়, তাহলে কিন্তু আমরা সেই রোগীর কোনো গুরুতর ব্যাধি দ্বারা আক্রান্ত হওয়া, কিডনি আক্রান্ত হওয়া, শোথ উৎপন্ন হওয়া বা অন্য কোনো যন্ত্র আক্রান্ত হয়ে রোগ লক্ষণ তৈরি হয়, সাপ্রেসড হয়ে যায়। সে তোমরা দেখবা ওই সিলিকার মধ্যে পড়ে যে একটা ওই রকম ডাক্তার একটা ডেলিভারি কেসে একবার ঘরে একবার বাইরে, বাইরে খোলা হাওয়ায় ভেতরে গেলে গরম, এইভাবে একটা ডেলিভারি কেস নিয়ে কয়েক ঘন্টা সে মানে কষ্ট করার পরে তারপর থেকে তার রোগ লক্ষণগুলি হয়েছিল। পরবর্তীতে তাকে সিলিকা ব্যবহার করা হয়েছিল এবং সে আরোগ্য হয়ে গেল, ওই ঘাম চাপা পড়েছিল। তো এই যে পারসেপশন বুঝে নিতে হবে, সিলিকার মধ্যে সেল কোষের ডিস্ট্রয়েড ড্যামেজ থাকলেও কিন্তু ধ্বংসপ্রবণ মেডিসিন খুব নয়, ক্ষেত্র বিশেষ। অন্তত লাং ক্যাভিটি থাকলে সিলিকা, হিপার সালফার, সালফার, ফসফরাস, এই কয়েকটা মেডিসিন তোমরা লাং ক্যাভিটি থাকলে বা টিবিতে কোনো টিউবারকল গুটি থাকলে ব্যবহার না করাই বেটার। তাহলে আমরা তিনটে মেডিসিন নিয়ে আমরা ল্যাক্রিমাল ফিস্টুলার একটা প্রথম চ্যাপ্টার আলোচনা করলাম। ঠিক আছে, রাখুন।